নমস্কার। সিডবি এমএসএমই সংবাদ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ এই সিরিজের নবম পর্ব। থিম হলো ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অ্যান্ড পাওয়ার অফ কোলাবোরেশন। যখন একটি এমএসএমই নিজে থেকে কাজ করে তখন তার পৌঁছানোর পরিধি সীমিত থাকে, কিন্তু যখন একটি এমএসএমই একটি নেটওয়ার্কের অংশ হয়ে ওঠে তখন তার পুরো ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি বদলে যায়। আজকের অনুষ্ঠানে আমরা এই রূপান্তরটিকে আরও ভালোভাবে বুঝব, জানব যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন কী, এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এমএসএমই কী সুবিধা পায় এবং সেই সঙ্গে আপনাদের ডিআইএ অর্থাৎ দিয়া উদ্যোগ সম্পর্কে জানাবো। আমি অমিত অরোরা আর দূরদর্শন স্টুডিওতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের উপর আলোচনার জন্য স্বাগত জানান ডক্টর মিলিন্দ কামলেকে। নমস্কার। নমস্কার। আপনি ডিকি দলিত ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। গত 3 দশক ধরে আপনি উদ্যোক্তা জগতের সঙ্গে যুক্ত এবং সমাজে আপনার অবদানের জন্য ভারত সরকার আপনাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করেছে। তো ডক্টর মিলিন্দ, আপনি তো 2 দশক ধরে একটা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার ডিকি চালাচ্ছেন, তাই সবার আগে দর্শকদের বলুন যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন আসলে কি। এমএসএমইরা একসঙ্গে এসে একটি সংস্থা গঠন করে এবং তার মাধ্যমে যে ছোট ছোট উদ্যোক্তারা আছেন যারা এমএসএমই, তাদের জন্য একটি সহায়ক ব্যবস্থা, আমরা যেটিকে বলতে পারি, তার ভূমিকা তারা পালন করে। তো এটি হলো এমএসএমইদের তাদের সমস্যাগুলো থেকে স্বস্তি দেওয়ার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। এরকমই যে এমএসএমই উদ্যোক্তারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের মাথায় যদি এই প্রশ্ন আসে যে আমি কেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের অংশ হব, তবে এর প্রকৃত সুবিধা কি রয়েছে? বেশ কিছু সুবিধা রয়েছে। আপনি একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হন, একটি নেটওয়ার্কিং যা প্রয়োজন হয় একটি এমএসএমইর জন্য, সেটি দেওয়ার ক্ষেত্রে এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনগুলো একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম। এর অনেক বড় সুবিধে রয়েছে নেটওয়ার্কিংয়ে এবং আপনার ব্যবসায়িক প্রচারের ক্ষেত্রে। আপনি যদি এককভাবে ব্যবসা করেন তবে আপনার বৃদ্ধি হবে না। একটি সীমিত বৃদ্ধি আপনার হতে পারে, যা আপনার সীমিত পরিসর। আপনার ব্যবসাকে যদি সম্প্রসারণযোগ্য করতে হয়, আপনার ব্যবসাকে টেকসই করতে হয়, তবে আপনাকে একটি বৃহত্তর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে হবে। আর তবেই এবং সেই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আপনি নতুন নতুন ধারণা পাবেন, যেমন মার্কেট কিভাবে অপারেট করছে, মার্কেট নতুন কি প্রযুক্তি আসছে, সরকারের নতুন নতুন যে নিয়ম ও নিয়মাবলী আসছে, এইসবের তথ্য বা জ্ঞান দেওয়ার এবং এমএসএমইদের তা গ্রহণ করার যে প্ল্যাটফর্ম, সেটি হলো ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন। এর দ্বারা এমএসএমইদের সুবিধে হবে। বেশ, আসুন জেনে নেওয়া যাক যে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কি এবং এর সঙ্গে যুক্ত হওয়ার ফলে এমএসএমইরা কি সুবিধা পেয়ে থাকেন। ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন হলো একটি আনুষ্ঠানিক মঞ্চ যেখানে এমএসএমইরা সুসংগঠিত উপায়ে সহযোগিতা করে থাকে। এটি এমএসএমইদের একটি শক্তিশালী সম্মিলিত ইকোসিস্টেমের অংশ করে তোলে। এই অ্যাসোসিয়েশন এমএসএমইদের নীতিগত সমর্থনের পাশাপাশি প্রশিক্ষণ, যৌথ মেলা এবং অংশীদারিত্বমূলক পরিকাঠামোর মতো ব্যবসায়িক উদ্যোগে সহায়তা করে থাকে। অ্যাসোসিয়েশন এমএসএমইদের নেটওয়ার্কিং, পরিষেবা প্রদানকারী এবং বাজারের সুযোগ পর্যন্ত সহজ ও পরিকল্পিত পথ নির্মাণ করে। কিন্তু এখানে আপনার সঙ্গে একটি পর্যবেক্ষণ শেয়ার করতে চাইব। আমরা যখন বাইরে থেকে এমএসএমই সেক্টরকে দেখি তখন আমাদের মনে হয় যে এই সেক্টরটি খুবই উদ্যমী ও গতিশীল, কিন্তু ডক্টর মিলিন্দ, যখন আমরা এই ইকোসিস্টেমটিকে গভীরভাবে বুঝি তখন কোথাও না কোথাও এমন মনে হয় যে সম্পদ বিক্ষিপ্ত হয়ে আছে, দরাদরি করার ক্ষমতাও আলোচনা করার ক্ষেত্রে কম যোগ্যতা সম্পন্ন এবং তথ্যও সবার কাছে সমানভাবে পৌঁছচ্ছে না। তো এটা বলা কি ঠিক হবে যে এমএসএমই সেক্টরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিচ্ছিন্নতা? কি বলবেন? হ্যাঁ, এই বিচ্ছিন্নতাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সেই কারণেই এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন আছে তা একটি সেতুর ভূমিকা পালন করে। যেমন সরকার যে নতুন নতুন নীতি বানায়, পলিসি তৈরি করে, কার জন্য? এমএসএমইদের জন্য। আর সেই এমএসএমইরা যদি বিক্ষিপ্ত থাকে তবে তাদের বৃদ্ধির ওপর এর প্রভাব পড়ে। দেখুন, আমাদের দেশে এমএসএমইদের যে শ্রেণীবিভাগ রয়েছে তা হলো অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, এবং এই তিনটিরই আলাদা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। যে অতি ক্ষুদ্র শিল্প আছে তার তো একদম টিকে থাকাই বড় চ্যালেঞ্জ। সেই কারণে কার্যকরী মূলধনের সমস্যা থাকে, তার বাজারের দৃশ্যমানতার সমস্যা থাকে, তো সে সেটির মধ্যেই আটকে থাকে। দ্বিতীয় যে ক্যাটেগরি তা হলো ক্ষুদ্র শিল্প। তার জন্য এখন মূল চ্যালেঞ্জ হলো প্রযুক্তি গ্রহণ করার। প্রযুক্তি সম্পর্কে জানা থাকলেও প্রযুক্তির সংযুক্তিও একটি বড় চ্যালেঞ্জ। আর যে মাঝারি শিল্প আছে তার কাছে তো সম্পদ ইত্যাদি সব তৈরিই থাকে,
তো তার চ্যালেঞ্জগুলো থাকে স্বয়ংক্রিয়করণকে ঘিরে। তারপর রপ্তানির ক্ষেত্রে তার কিছু চ্যালেঞ্জ থাকে। তো এগুলো হলো আলাদা আলাদা ক্যাটাগরির চ্যালেঞ্জ। সুতরাং এই যে বিচ্ছিন্নতা রয়েছে, তারা যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয় তখনই তারা একটি বড় নেটওয়ার্ক প্ল্যাটফর্ম পায়, যা তাদের পণ্যের বাজারীকরণ করার ক্ষেত্রে এবং যোগসূত্র তৈরির জন্যও সুবিধাজনক হয়। এমন পরিস্থিতিতে সে যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয় তখন একটি অ্যাসোসিয়েশন কিভাবে তাকে নিশ্চিত করে যে এই ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনটি আপনার জন্য একটি নিরাপদ এবং সুসংগঠিত প্ল্যাটফর্ম? সে যখন স্থবির হয়ে থাকে, ঠিক আছে, আমরা এভাবে বুঝবো যে ধরা যাক তার বৃদ্ধি ব্যাস ওইটুকু হচ্ছে, তখন তার এরকম মনে হয় যে না, আমার কারো সঙ্গে যুক্ত হওয়া উচিত। আর যখন সেই প্ল্যাটফর্মে আসে এবং আলাদা আলাদা ব্যবসার এত সব মানুষকে দেখে, তখন সে ধীরে ধীরে ওই সমস্ত সিস্টেম এবং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হতে শুরু করে এবং একটি বৃহত্তর নেটওয়ার্কের মধ্যে চলে আসে। আর আপনার কি মনে হয় যে আজকের দিনে সমস্ত উদ্যোক্তাদের এটা বোঝা দরকার যে কোলাবোরেশন কোনো পছন্দ নয়, এটি একটি প্রয়োজনীয়তা? হ্যাঁ, একদমই একদমই। আজকের যে প্রতিযোগিতা, যেভাবে ডিজিটালাইজেশন হচ্ছে, এখন তো এআইও একদম আসছে, তাই প্রত্যেকেরই এমন মনে হচ্ছে যে না, আমরা এককভাবে ব্যবসা করতে পারবো না, উদ্যোগ চালাতে পারবো না। এই উপলব্ধিটাও তো মানুষের হচ্ছে। তাহলে এমএসএমই ইকোসিস্টেমের এটা বোঝা দরকার যে এককভাবে নয়, সংযুক্তি তার ভিত্তি। আমরা একটি ছোট্ট বিরতির জন্য থামবো এবং বিরতির পরে আমরা জানবো যে যে কোনো এমএসএমই যখন একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয় তখন খরচ, রাজস্ব এবং ঝুঁকির দিক থেকে তারা কি সহায়তা পায়। বিরতির পর भारत की एमएसएमईज हमारी अर्थव्यवस्था की असली ताकत है, लेकिन आगे बढ़ने के लिए समय पर वर्किंग कैपिटल सबसे जरूरी है। पेश है सिडबी डिजिकैश, एमएसएमईज के लिए तेज, पारदर्शी और पूरी तरह डिजिटल वर्किंग कैपिटल समाधान। पूरी तरह ऑनलाइन प्रक्रिया के जरिए पाएं कार्यशील पूंजी सीमा और पूंजी सावधि ऋण, रोजमर्रा की जरूरतों, कच्चा माल, जरूरी ऑर्डर्स या मौजूदा लिमिट ट्रांसफर के लिए 10 लाख से 5 करोड़ तक की फंडिंग। सिडबी डिजिकैश, आसान, स्मार्ट और डिजिटल फर्स्ट वर्किंग कैपिटल भारत की एमएसएमईज की प्रगति के लिए। सिडबी एमएसएमई को समझता है। अगर आप हॉस्पिटैलिटी या सर्विस बेस्ड एमएसएमई चलाते हैं और अपनी जगह को अपग्रेड करना चाहते हैं तो ग्रोथ का रास्ता है सिडबी का मोर। ये स्कीम खास तौर पर हॉस्पिटैलिटी, हेल्थ केयर, वेयर हाउसिंग और ऑर्गेनाइज्ड रिटेल जैसे सेक्टर्स के लिए डिजाइन किया गया है। अब चाहे इंटीरियर अपग्रेड करना हो या इक्विपमेंट और फर्नीचर, सिविल वर्क हो या फिर लाइट एसेट्स, इन सब के लिए पाए सही फाइनेंस। 5 करोड़ रुपए तक का टर्म लोन, CGTMSE गारंटी कवरेज, बेहतर इंटरेस्ट रेट्स और 8 साल तक का फ्लेक्सिबल रीपेमेंट। सिडबी एमएसएमईज को समझता है, इसलिए मोर सिर्फ लोन नहीं, ग्रोथ का रास्ता है। আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ অনুষ্ঠান, যেখানে আজ আমরা আলোকপাত করছি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের উপরে। ডক্টর মিলিন্দ কামলে, যদি কেউ এমএসএমইর মালিক হন তবে তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে 3টি বিষয়ের উপর খুব বেশি নির্ভর করেন: খরচ কম করা, রাজস্ব বৃদ্ধি করা এবং ঝুঁকি কমানো। তো সেই এমএসএমই যদি কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের অংশ হয়ে ওঠে তবে অ্যাসোসিয়েশন এই 3টি ফ্যাক্টরের ক্ষেত্রে কি পরিবর্তন নিয়ে আসে? এটা যে কোনো ব্যবসার জন্যেই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত খরচ, ঠিক আছে। আর এই খরচ কম করা, সেটা কিভাবে করবে? ধরা যাক এখন আমি একজন একক এমএসএমই এবং আমি বাজার থেকে জিনিস কিনছি, কিন্তু এই যে কেনাকাটা বা ক্রয়, আমরা যদি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হই তবে একটি অ্যাসোসিয়েশন বড় একটি সম্মিলিত দল তৈরি করে বাজারের সঙ্গে লেনদেন করে। ফলে বেশ ভালো দামে, ভালো সস্তা দামে সে সেই পণ্য বা কাঁচামাল যাই হোক না কেন তা পেয়ে যায়। যখন তারা যুক্ত হয়ে যায় তখন তারা বাজারে দরাদরি করতে পারে, তাদের দরাদরি করার ক্ষমতা বাড়ে। দ্বিতীয়ত পণ্য সরবরাহ, যেটি জাহাজীকরণ হয়। আজকের দিনে পরিবহন খরচ খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি একজন একক ব্যক্তি হিসেবে আমার শিপমেন্ট একাই মুম্বাই থেকে দিল্লি পাঠাই তবে তার জন্য এটা বাস্তবসম্মত হবে না। কিন্তু যদি 10 জন লোক থাকে এবং তারা যদি একটি কন্টেনারে 10 জনের শিপমেন্ট পাঠান তবে খরচ ভাগ হয়ে যায়। ফলে লজিস্টিকের ক্ষেত্রেও সে এর সুবিধা পেতে পারে।
তো আমরা এটা বলতে পারি যে যখন কোনো এমএসএমই একটি ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয় তখন তার একটি সম্মিলিত পরিচয় তৈরি হয় এবং সেই কারণে সে খুচরো ক্রেতা থেকে পাইকারি ক্রেতা হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আর পাইকারি ক্রেতা হওয়ার কারণে তার দরাদরি করার ক্ষমতা বাড়ে এবং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ক্রেতা ও সরবরাহকারী উভয়কে একটি আত্মবিশ্বাসও দেয়। এটি তো খরচ কমানোর কথা হলো। এবার যদি আমি দ্বিতীয় বিষয়ে আসি, অর্থাৎ রাজস্ব বৃদ্ধি, সেখানে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন এমএসএমই কে কিভাবে সাহায্য করে থাকে? দেখুন, প্রত্যেক উদ্যোক্তাই নিজের ব্যবসা বাড়ানোর কথা ভেবে থাকেন। আমরা যেটিকে বাজারের সঙ্গে যোগসূত্র স্থাপন বলি, সেটি আপনার রাজস্ব বৃদ্ধি করে। তো আজকের দিনে প্রথমত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যে নেটওয়ার্কিংয়ের কথা আমি বললাম, তার একটা সুবিধা সে পায়। দ্বিতীয়ত হলো গভর্নমেন্ট ই মার্কেট প্লেস, জেম। আজ এটি সরকারের একটি অত্যন্ত বড় প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যার ওপর দেশের বহু এমএসএমই নিবন্ধিত হয়েছে। তো জেমের মাধ্যমে ওএনডিসি যেটা রয়েছে, এই ওএনডিসির মাধ্যমে আপনি সেখানে নিবন্ধিত হতে পারেন এবং এতে অন্তর্ভুক্তির যে প্রক্রিয়া রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন একক মানুষের পক্ষে তা সহজে মাথায় আসে না, কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন তাকে হাতে কলমে সাহায্য করে জেমে অন্তর্ভুক্তি, ওএনডিসিতে অন্তর্ভুক্তি, যাতে সে বাজারের সঙ্গে যুক্ত থাকতে পারে। কিন্তু এছাড়াও আমি যদি বাজারে রপ্তানির কথা বলি, সেখানেও কি অ্যাসোসিয়েশন খুব সহায়ক বলে প্রমাণিত হয়? কি বলবেন? অত্যন্ত বেশি। রপ্তানির ক্ষেত্রে দেখুন, যে ক্রেতা সে তো বাইরে কোথাও বসে আছে, ঠিক আছে, আর আপনাদের দুজনের মধ্যে এই যে বিশ্বাসের জায়গা রয়েছে, রপ্তানিতে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বিশ্বাসের জায়গা তখনই আসে যখন এমন কেউ একজন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মাঝে থাকে। যদি দুজনের মধ্যে কোনো সমস্যাও দেখা যায়, তবে সে একটি ভূমিকা পালন করে। বেশ। আর ডক্টর মিলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বিষয় হলো ঝুঁকি কমানো। তো এই ব্যাপারে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন এমএসএমই কে কিভাবে সাহায্য করে থাকে? এই যে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন রয়েছে, এরা যথাযথ অংশীদারদের সঙ্গে নিয়ে তাদের অনুষ্ঠান আয়োজন করে, সচেতনতার জন্য নানা ক্যাম্প করে থাকে। তো সেটির মাধ্যমে প্রথমত প্রযুক্তি তো একটা আমূল পরিবর্তন ঘটিয়েছে, তাই সেই সহায়তা অ্যাসোসিয়েশন এমএসএমইকে প্রদান করে থাকে। তো আসুন আপনাদের জন্য একবার রিক্যাপ করে নেওয়া যাক যে এমএসএমই যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয় তখন কিভাবে তা আপনাদের ব্যবসায় প্রকৃত মূল্য সংযোজন করে থাকে। একটি কার্যকর ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন এমএসএমইদের জন্য কিভাবে প্রকৃত মূল্য তৈরি করে। অ্যাসোসিয়েশনগুলো এমএসএমই এবং সরকারের মধ্যে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলে, যার ফলে গ্রাউন্ড লেভেল সমস্যাগুলো সঠিক জায়গায় পৌঁছয়। এরা নীতিগত সমর্থনের মাধ্যমে এমএসএমইদের ব্যবহারিক সমস্যার সমাধান বের করতে সাহায্য করে। অ্যাসোসিয়েশনগুলো যোগাযোগের সুযোগ প্রদান করে, যা নতুন অংশীদারিত্ব এবং ব্যবসায়িক সুযোগ এনে দেয়। প্রশিক্ষণ কর্মসূচি, ওয়ার্কশপ এবং নলেজ আদান প্রদানের মাধ্যমে এমএসএমইদের দক্ষতা অনবরত উন্নত হতে থাকে। আপনারা দেখছেন সিডবি এমএসএমই সংবাদ, যেখানে প্রতিটি উদ্যোগের গল্প হয়ে উঠবে এক একটি অনুপ্রেরণা। আজ আমরা আপনাদের টেকমার্ক ইন্ডাস্ট্রিয়ালসের গল্প দেখাচ্ছি। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই উদ্যোগ সহযোগিতার শক্তিকে আপন করে নিয়েছে এবং নিজের স্বপ্নকে দিয়েছে এক নতুন উড়ান। ভারতের ম্যানুফ্যাকচারিং সেক্টর কেবল যন্ত্রাংশ এবং উৎপাদন রেখার গল্প নয়, এটি সেই লক্ষ লক্ষ এমএসএমইর গল্পও বটে, যারা নিজেদের কঠোর পরিশ্রম, দক্ষতা এবং উদ্যোগী মনোভাব দিয়ে দেশের শিল্পের প্রবৃদ্ধিকে গতিশীল করে তোলে। কিন্তু আজকের পরিবর্তনশীল শিল্প পরিমণ্ডলে সাফল্য কেবল এই বিষয়ের ওপর নির্ভর করে না যে আপনি কি তৈরি করছেন, বরং এই বিষয়ের ওপর নির্ভর করে যে আপনি কত দ্রুত শিখছেন, পরিবর্তিত হচ্ছেন এবং সুযোগগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন। কোয়েম্বাটুরের টেকমার্ক ইন্ডাস্ট্রিয়ালসের যাত্রাপথও ঠিক এরকমই নিরন্তর শেখা, সক্ষমতা নির্মাণ এবং উন্নয়নের গল্প। 2012 সালে প্রতিষ্ঠিত শ্রী কুমার ভেল্লু এবং শ্রীমতী অভিলাষা দামোদরনের এই অংশীদারিত্বমূলক প্রতিষ্ঠান ফেরাস সিএনসি কম্পোনেন্টসের ম্যানুফ্যাকচারিং দিয়ে নিজেদের যাত্রা শুরু করেছিল, যেখানে অভিলাষাজি এই উদ্যোগের পরিচালিকা শক্তি হয়ে উঠেছিলেন। সেখানে শ্রী কুমার ভেল্লু ব্যবসার প্রবৃদ্ধি এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পৃক্ততা উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শুরুর দিকে
টেকমার্ক ইন্ডাস্ট্রিয়ালসের পুরো মনোযোগ ছিল গুণমান, গ্রাহক এবং উৎপাদনের ওপর। তবে ব্যবসা বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা এটি বুঝতে পারেন যে সবকিছু একা একা শেখা বা করা সম্ভব নয়। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হওয়া এবং অন্যান্য বিজনেসের অভিজ্ঞতা থেকে শেখা টেকমার্কের ক্রমবর্ধমান যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। টেকমার্কের সম্প্রসারণের সময় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এই ছিল যে পরিবর্তনশীল ইন্ডাস্ট্রিয়াল পরিবেশে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি, শিল্পের অভিজ্ঞতা এবং সঠিক নেটওয়ার্ক উন্নয়নের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রী কুমার ভেল্লু কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির জোনাল কাউন্সিলের সঙ্গে যুক্ত ছিলেন। ইন্ডাস্ট্রির সঙ্গে এই সম্পৃক্ততা তাকে বৃহত্তর শিল্পধারা, সেরা অনুশীলন পদ্ধতি এবং উদীয়মান সুযোগসমূহকে বোঝার সুযোগ করে দিয়েছিলেন। এই ধরনের প্ল্যাটফর্মগুলো এমএসএমইদের কেবল নেটওয়ার্কিংয়ের সুযোগ করে দেয় না, বরং নলেজ আদান প্রদান, সহকর্মীদের কাছ থেকে শেখা, শিল্পের আভ্যন্তরীণ ধারণার মাধ্যমে পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হওয়া এবং নিয়মিত পারস্পরিক আলোচনা আমাদের ভবিষ্যৎ প্রয়োজনীয়তাগুলোকে কি হতে পারে এবং কোন অভিমুখে আমাদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত তা বুঝতে সাহায্য করেছিল। এই সহযোগিতার মাধ্যমে টেকমার্ক নিরন্তর শিক্ষণ এবং আধুনিকীকরণের ওপর মনোযোগ বজায় রাখে এবং উন্নত সিএনসি প্রযুক্তি গ্রহণের অভিমুখে এগিয়ে চলে, যার ফলে যথার্থতা, গতি এবং পুনরাবৃত্তির ক্ষমতা তিনটি আরও উন্নত হয়ে ওঠে। এখন টেকমার্ক কেবল যন্ত্রাংশ উৎপাদন করে না, বরং একটি নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং সহযোগী হয়ে উঠেছে। শিল্পের অভিজ্ঞতা, বাজারের বোঝাপড়া এবং দক্ষতা বৃদ্ধি টেকমার্ককে নতুন সুযোগের সন্ধান করার আত্মবিশ্বাস জুগিয়েছে। যখন আত্মবিশ্বাস বাড়ল, আমরা নতুন নতুন বাজার অনুসন্ধান করা শুরু করলাম এবং আজ রপ্তানি আমাদের একটি অন্যতম প্রধান মনোযোগের ক্ষেত্র। আজ টেকমার্ক ইন্ডাস্ট্রিয়ালস কেবল একটি ক্রমবর্ধমান এমএসএমই নয়, বরং একটি ক্রমবিকাশশীল উদ্যোগও বটে, যা প্রতিদিন নিজেকে আরও উন্নত করে তুলেছে। বর্তমান সময়ে এমএসএমইদের জন্য সহযোগিতা কেবল নেটওয়ার্কিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি শিক্ষণ, উদ্ভাবন এবং উন্নতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে। আমি সমস্ত এমএসএমইকে বলতে চাই যে ইন্ডাস্ট্রির ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদের অভিজ্ঞতা থেকে শেখা, তা বোঝা এবং তার থেকে উপকৃত হওয়া বিকাশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আর যখন দক্ষতা, অভিজ্ঞতা, প্রযুক্তি এবং সহযোগিতা একসঙ্গে আসে, তখন ব্যবসা কেবল বৃদ্ধি লাভ করে না, বরং বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করার ক্ষমতাও অর্জন করে এবং নতুন নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়, যা এমএসএমইদের এক নতুন উচ্চতায় পৌঁছানোর শক্তি যোগায়। এই পরিবর্তন তখনই সম্ভব যখন কোনো প্রতিষ্ঠান প্রতিযোগিতার ঊর্ধ্বে উঠে সহযোগিতাকে আপন করে নেয়। ডক্টর মিলিন্দ, কি চমৎকার এক সাফল্যের গল্প। হ্যাঁ, এটি একটি চমৎকার সাফল্যের গল্প, যেখানে একটি এমএসএমই একটি সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে এবং সেই সংস্থা থেকে তারা যে সহায়তা পেয়েছে তার ফলেই তারা একটি উন্নতির পথ নির্মাণ করতে পেরেছে। একদম ঠিক। অনুষ্ঠানে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির পর আপনাদের জানাবো ডিআইএ, দিয়া ইনিশিয়েটিভ অর্থাৎ ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন সম্পর্কে। আমাদের সঙ্গে থাকুন। अरे राजेश कैसे आना हुआ? यहाँ से गुजर रहा था, सोचा आपसे मिल लूं। बैठो। वाह प्रसाद, हम दोनों ने एक साथ शुरू किया था, लेकिन आपने तो बहुत तरक्की कर ली। दो पहियों में आई सफलता इनके पास। हाँ, एक पहिया है अपनी मेहनत और दूसरा है बैंक की सहायता। बैंक की सहायता? बैंक कई तरीके से सहायता करता है, हाँ। पर उसके लिए अपने अपने व्यवसाय को रजिस्टर करना होगा और अपना बही खाता सही रखना होगा, तो बैंक आसानी से हमारी सहायता कर सकता है। लो आनंद जी, आपका पेमेंट कर दिया। ओह, ऑनलाइन पेमेंट? हाँ, डिजिटल का जमाना है, आसान है और रिकॉर्ड भी रहता है। छोटी छोटी बातों का ध्यान रखेंगे तभी तो तरक्की का दरवाजा खुलेगा। जिनका बही खाता है सही, तरक्की करे वही। आरबीआई कहता है, बनो जानकार, बढ़ाओ व्यापार। সিডবি এমএসএমই সংবাদ অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করছি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের উপর। আমাদের সঙ্গে আছেন ডক্টর মিলিন্দ কামলে, ফাউন্ডার চেয়ারম্যান ডিকি। ডক্টর মিলিন্দ, আপনার কাছ থেকে দিয়া ইনিশিয়েটিভ সম্পর্কে জানতে চাইব। ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন, এই প্ল্যাটফর্মটি ঠিক কি?
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম এবং আমাদের দেশের প্রায় 105টি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছে। এই প্ল্যাটফর্মে নেটওয়ার্কিং রয়েছে, নলেজের আদান প্রদান রয়েছে এবং যে মানসম্মত কার্যপ্রণালী রয়েছে সেগুলো এখানে শেয়ার করা সম্ভব। তো সেই সঙ্গে এখন দিয়া পোর্টালটি রয়েছে, এটি একটি ডিজিটাল B2B পোর্টাল। এতে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং MSME উভয়ই নিবন্ধন করতে পারে। হ্যাঁ, এর ওপরে দুজনেই নিবন্ধন করতে পারে এবং নিজেদের তথ্য আদান প্রদান করতে পারে, যা মানসম্মত কার্যপ্রণালী। এটি আসলে একটি যৌথ মঞ্চ, আপনি শেয়ার করতে পারেন। তার মানে দেশের যে কোনো কোনায় যদি কিছু MSME একসঙ্গে এসে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন তৈরি করে, তাহলে দিয়ার সঙ্গে যুক্ত হওয়ার ফলে তাদের সংযোগ অনেকটাই বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে প্ল্যাটফর্মটি রয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। বেশ, তো চলুন জেনে নেওয়া যাক যে দিয়া প্ল্যাটফর্ম কিভাবে MSMEদের সহায়তা করে। দিয়া ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ইনিশিয়েটিভ, MSMEদের এটি কি ধরনের নতুন সাপোর্ট দেয়? দিয়া হলো একটি জাতীয় স্তরের উদ্যোগ যা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনগুলিকে আর্থিকভাবে স্বাবলম্বী, পেশাদারভাবে পরিচালিত এবং ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন করে তোলে। এর আওতায় অ্যাসোসিয়েশনগুলিকে পরিকাঠামো, প্রশিক্ষিত লোকবল এবং প্রাথমিক কাজকর্মের জন্য সাপোর্ট দেওয়া হয়, যাতে তারা MSMEদের আরও উন্নত পরিষেবা দিতে পারে। দিয়ার ইন্ডাস্ট্রি পোর্টালটি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মতোই কাজ করে, যেখানে নেটওয়ার্কিং, নলেজ আদান প্রদান এবং সমস্যা সমাধানের সুবিধা পাওয়া যায়। এর ফলে MSMEরা ন্যাশনাল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হওয়ার এবং নতুন নতুন সুযোগের কাছে পৌঁছানোর সুযোগ পায়। দিয়া ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনগুলিকে শক্তিশালী করে তোলে, যার ফলে MSMEরা একটি সুসংগঠিত এবং কার্যকরী সহায়তা পেয়ে থাকে। সুতরাং আমরা জানলাম যে আজকের যুগে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন হলো একটি পরিকাঠামোগত প্রয়োজনীয়তা, কিন্তু ডক্টর মিলিন্দ, সব অ্যাসোসিয়েশনে কি সমান কার্যকরী হয়? সেটির পরিচালনা ব্যবস্থা কেমন হওয়া উচিত? এটি খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, একটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন গড়ে তোলার জন্য যে উদ্যোক্তারা আছেন তাদের মধ্যে এক ধরনের তাগিদ থাকা অত্যন্ত জরুরি। সেই তাগিদ অর্থাৎ যিনি ওই সেক্টরটির প্রতিনিধিত্ব করতে চাইছেন ওই সেক্টর সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খ জ্ঞান থাকতে হবে। তার এই বোঝাপড়া থাকা দরকার যে MSMEদের মূল সমস্যা এবং চ্যালেঞ্জগুলো কি এবং সেগুলোকে আমরা কোথায় সমাধান করতে পারি। এই অ্যাসোসিয়েশনটিকে চালানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেটির যে অভ্যন্তরীণ পরিচালনা ব্যবস্থা রয়েছে তা শক্তিশালী হওয়া উচিত এবং তারা যেন MSMEর প্রয়োজন বোঝে। হ্যাঁ, অফিস থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং সেই অফিসে যে সহকারী কর্মী থাকবে যারা ওয়াকিবহাল, অর্থাৎ আপনার কাছে যে একজন MSME সদস্য তৈরি হয়েছে এবং সেই সদস্য যখন আপনার কাছে সাহায্য চাইতে আসছে তখন তার জিজ্ঞাসা ও তার সমস্যাগুলোকে আপনার সমাধান করা উচিত। সঠিক তথ্য দেওয়াটাও অত্যন্ত জরুরি এবং তার জন্য একটি পরিচালন কাঠামো থাকা উচিত। এর জন্য সবচেয়ে প্রথমে তো এক হচ্ছে আপনি ট্রাস্ট অ্যাক্টের অধীনে নিবন্ধন করতে পারেন অথবা সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে নিবন্ধন করতে পারেন। আর তারপর MCA-এর সাইটে গিয়ে সেকশন 8 কোম্পানি হিসেবে নিবন্ধন করতে পারেন। যেমন ক্লাস্টারের ক্ষেত্রে রয়েছে ক্লাস্টার সোসাইটিজ রেজিস্ট্রেশন। এমন অনেক রকম বিষয় আছে। আপনাকে ঠিক কোন এরিয়ার, কোন জায়গার এবং কোন ধরনের ইন্ডাস্ট্রির বা MSMEর প্রতিনিধিত্ব করতে হবে তা চিহ্নিত করে এই পরিকাঠামোর মধ্যে আপনাকে প্রথমে নিবন্ধন করতে হবে। কিন্তু ডক্টর মিলিন্দ, আমি যদি নারী নেতৃত্বাধীন প্রতিষ্ঠান বা গ্রামীণ MSMEদের কথা বলি, তবে ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনসের প্রভাব কি এদের পর্যন্ত পৌঁছতে পারছে? কি বলবেন? হ্যাঁ, অবশ্যই এদের পর্যন্তও পৌঁছচ্ছে। সমস্ত ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এখন আপনি যদি যান তবে প্রতিটি জেলা স্তরে একটি করে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আপনি পেয়ে যাবেন, 1, 2, 3, 4। তবে নারী নেতৃত্বাধীন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন কম রয়েছে, অনেক কম আছে, সেটা আমি বুঝি। আর অনুষ্ঠানে এখন সময় হয়ে গেছে অডিয়েন্স প্রশ্নোত্তর সেগমেন্টের। আপনাদের হয়তো মনে আছে যে সিডবি MSME সংবাদের আগের এপিসোড অর্থাৎ 8ম এপিসোডের থিম ছিল পলিসি অ্যাওয়ারনেস অফ MSMEs এর ওপরে। আপনাদের প্রতিক্রিয়া আমাদের কাছে এসে পৌঁছেছে, আপনাদের অনেক ধন্যবাদ। এবং এমন অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আমরা অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করতে চাইবো। আর আপনাদের সেসব প্রশ্নের উত্তর দিতে অনলাইন মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শ্রী রাকেশ ছাবড়া, প্রেসিডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ান MSMEs থেকে। রাকেশজি, নমস্কার। নমস্কার জি।
প্রথম প্রশ্নটি পানিপথ থেকে সঞ্জীব মালহোত্রাজির। ওনার একটি টেক্সটাইল ইউনিট রয়েছে। ওনার প্রশ্ন হলো, আমি স্কিমগুলোকে সবসময় একটি এককালীন সুবিধা হিসেবেই দেখতাম। লোন পেয়ে গেলাম, সাবসিডি পেয়ে গেলাম, ব্যাস গল্প শেষ। এপিসোডটি দেখার পর মনে হলো যে পলিসিগুলো দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হতে পারে। প্র্যাকটিক্যালি আমি স্কিমগুলোকে কিভাবে দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করব? সঞ্জীবজি, সবচেয়ে প্রথমে আপনি যখন সরকারের কোনো স্কিম বা পলিসির ব্যাপারে ভাববেন তখন নিজের একটি কর্মপরিকল্পনা তৈরি করুন, যার মধ্যে আপনার স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য থাকা উচিত। আপনাকে কোন দিকে এগিয়ে যেতে হবে তা আপনার আগে থেকে মনস্থির করতে হবে। সেই অনুযায়ী পলিসি এবং স্কিমগুলো বেছে নিন, তাহলে যেগুলো প্রতিটি পর্যায়ে আপনার অংশীদার হয়ে উঠবে এবং আপনার উন্নতিতে সহযোগিতা করবে। রাকেশজি, পরবর্তী প্রশ্নটি পুনে থেকে মহেশ কুলকার্নিজির। ওনার একটি ইঞ্জিনিয়ারিং ইউনিট রয়েছে। ওনার প্রশ্ন হলো যে আমি এই মুহূর্তে সরকারি প্রকল্পের জন্য আবেদন করবার কথা ভাবছি, তো আমি এটা জানতে চাই যে এমন কোন কোন সাধারণ ভুলভ্রান্তি রয়েছে যা এমএসএমইরা সরকারি সহায়তা নেওয়ার সময় করে বসে এবং যেগুলোকে এড়িয়ে চলাটা ঠিক ততটাই জরুরি যতটা আবেদন করা। যেখানে ভুল ভ্রান্তির কথা উঠছে সেখানে আপনি নিজেকে এমনভাবে বিন্যস্ত করুন যাতে প্রথমে আপনি নিজের একটি কর্মপরিকল্পনা তৈরি করতে পারেন এবং সেই কর্মপরিকল্পনা অনুযায়ী অন্তত একটা, দুটো বা তিনটে স্কিমের জন্য অ্যাপ্লাই করুন। আর যখনই সেই স্কিমগুলোর সুবিধা আপনি পেয়ে যাবেন তখন সেই টাকা অত্যন্ত সাবধানে ঠিক জায়গাতেই খরচ করুন যেখানে আপনি আপনার প্রজেক্টের মধ্যে তা দেখিয়েছেন। এর পাশাপাশি যত অনুবর্তিতা বা নিয়মাবলী রয়েছে, আমাদের যে নিয়ন্ত্রণমূলক অনুবর্তিতা রয়েছে, সেই সব পূরণ করে সেগুলো সঠিক উপায়ে রিপোর্টিং করুন। আজ অনুষ্ঠানে এসে অনলাইন মাধ্যমে দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য রাকেশ ছাবড়াজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ অমিতজি। আর আপনিও যদি এই আলোচনার অংশ হতে চান তবে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি নোট করে নিন, samvad@sidbi.in। তো যেতে যেতে আপনার কি মনে হয় যে আত্মনির্ভর ভারতের যে স্বপ্ন দেশ দেখছে তা পূরণ করতে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? হ্যাঁ, অবশ্যই। দেখুন, আত্মনির্ভর ভারতের যে স্বপ্নটি রয়েছে এটি আমাদের সবার সামনে এক বড় স্বপ্ন হিসেবে রাখা হয়েছে। যেমন এমএসএমই আমাদের দেশের ইন্ডাস্ট্রির মেরুদণ্ড এবং এই এমএসএমইর কাছে সঠিক দিশা, উপযুক্ত বাজার সংযোগ ও সরকারি সাহায্য পৌঁছে দিতে হলে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বনির্ভর ভারত যাকে আমরা বলি, সেই বিকশিত ভারত গড়ে তোলার জন্য। তো বিদায় নেওয়ার আগে আপনাদের জানাতে চাইব যে সিডবি এমএসএমই সংবাদের পরবর্তী পর্ব অর্থাৎ 10ম পর্বটি কোন থিমের উপরে হতে চলেছে। আমরা আলোকপাত করব নারী উদ্যোক্তাদের উপরে, জানবো কিভাবে নারী উদ্যোক্তারা এমএসএমইর ক্ষেত্রে বিকাশ এবং পরিবর্তন নিয়ে আসছে। আর আপনাদের এটাও জানাতে চাইব যে এমএসএমইর সঙ্গে যুক্ত বিভিন্ন দিক আমরা আপনাদের কাছে নিয়ে আসি দূরদর্শনে প্রতি দ্বিতীয় এবং চতুর্থ শনিবার সন্ধে 7টার সময়। আর আজ অনুষ্ঠানে এসে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনসের ভূমিকার উপর আলোচনা করার জন্য ডক্টর মিলিন্দ কামলেজি, আপনার প্রতি আমরা অত্যন্ত কৃতজ্ঞ। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।